তাদের জন্য কিন্তু বিপদ হয়ে যেতে পারে, তাদের কিন্তু প্লেয়ার কম। এন্ড সেই জায়গা থেকে সোলো প্লেয়ার হিসেবে কিন্তু নিজের টিমকে ডিফেন্ড করার চেষ্টা। অপর প্রান্ত থেকে A1RG স্পোর্টস জোনের জায়গাটি কিন্তু ধরে নিয়েছে, ডিফেন্ড করা লাগবে সেই জায়গায়, জোনটি ধরার জন্য কিন্তু বেকুল হয়ে যেতে হবে টিম হালাল ATR, বাট তাদের জোনে জায়গা নিতে হলে অবভিয়াসলি নকডাউন কিন্তু বের করতে হবে। অপর প্রান্ত থেকে স্টর্ম অনিক যেই কোনো মতে নিজেকে সার্ভাইভ করিয়ে নিতে চাচ্ছে, বাট স্টিল গ্রেনেড ইজ অন গোয়িং অন হিম। Wow, absolutely amazing. Just the top 3 teams, Team Halal ATR, তাদের জায়গাটা একদমই নেই। নেক্সট জোন ধরতে হলে A1RGর ভিজুয়ালটাকে ডিফেন্ড করতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। আপাতত স্প্লিটে তারা গেছেন এবং আমরা কিন্তু 12টি টোটাল এলিমিনেশন দেখছি টিম A1RGর কাছে, নট A1RG বাট টিম হালাল ATR এর কাছে। মাই ব্যাড, উইথ 7 এলিমস টিম A1RG এখানে ডিফেন্ড করতে চাইবে এই জোন, তবে হালাল ATRকে ঠেকানোর জন্য প্রথম একটা অ্যাঙ্গেল নেওয়া উচিত। অ্যাঙ্গেল তারা নিয়েছেন, তারপরও হালাল ATR ভিজুয়াল দিচ্ছে না। সবকিছু আসলে অ্যাঙ্গেল ভিজুয়ালের উপরে থেমে থাকলে হয় না। মাম্বা জোনের বাইরে নকআউট তিনি হয়ে যাবেন। সিনিস্টার গ্রেনেড করেছে, অনেক ফিনিশ টপ গেমিং finishing the game on top 3 again, consistency top notch. A1RG lead পেয়েছে ফাইনাল গেম। সেকেন্ড গ্রেনেড ডেথস্টর্মের, হিটম্যান নকড আউট, ম্যাটক্যাট 6-9 এবার কিন্তু আটকে গেছে ঠিক কর্নারে। টোটাল এজে তাদেরকে আটকে রাখিয়ে কন্ট্রোল করা হচ্ছে টিম A1RGর জোন। এন্ড নাও ডেথস্টর্মের নেক্সট সাপোর্ট 6 নকড আউট, ম্যাটক্যাট একেবারে একা, তাকেও ফিনিশ করা হলো। সিনিস্টার ফাইনাল কিল নিয়ে A1RG স্পোর্ট চিকেন ডিনার সিকিউর করে নিয়ে গেলেন প্রথম গেমের ভিক্টোরি ফর টিম A1RG অন টিম DXG Bangladesh Pro Clash. What a victory, what a comeback on the very second day. Now the table is definitely getting the biggest shuffle possible. Exactly, biggest shuffle কিন্তু এখানে পেয়ে যাবে। and looking at the winner চিকেন ডিনার টিম স্ট্যাট A1RG স্পোর্টস চেষ্টা করছে নরমিসের জায়গাটা দেখার, যাতে নরমিস ঘুরে এসে A1RGর জন্য উল্টো একটা প্রেসার বিল্ড আপ না করতে পারে। ততক্ষণে টিম GSM এবং টিম লেজার নক্স তাদের ফাইটটা চলতে থাকবে। এন্ড লুকাশি মানে একের পর এক সাপোর্ট দিতে থাকবেন। তবে টিম নরমিস স্পোর্ট জবাব দিয়েছে। ইমরান সিনিস্টারকে নক করছিল, ডেথস্টর্ম তার থেকে সাপোর্ট দরকার, ফ্ল্যাশ থেকে সাপোর্ট দরকার। তবে সিজে বয় চলে যেতে পারেন রেস্কিউর জন্য। যতক্ষণে সিজে বয় রেস্কিউ করবে ততক্ষণে টিম A1RG গ্রেনেড অ্যাপ্লাই করতে চাইবেন টিম নরমিসের উপরে, যেহেতু গ্রেনেডটা আসলে পৌঁছে দেওয়া পসিবল, যেহেতু ভিজুয়ালটা তাদের কাছে নেই। বাট এর মধ্যে টিম জেসন থেকে D9 হালাল ATRকে দুর্বল করার চেষ্টা করছিলেন। ম্যাটক্যাট একটা গ্রেনেড করেছে, অটেম D9 দুটো প্লেয়ারের নক হয়ে গেছে। ডেথস্টর্ম এদিকে ইমরানকে নক করছে। স্কাইফল হিটম্যানের ভিজুয়াল পেয়েছেন। হালাল ATR ইন গ্রেট লেভেল প্রবলেম, একটাই প্লেয়ার রেস্কিউ করার সুযোগটা নাও পেতে পারে তারা। লেজার নক্স স্পোর্ট সুযোগের প্রপার শট ব্যবহার ক্লোজিংটা করে দিয়েছিল। সিনিস্টার কাছে গিয়ে এক্সোটিক্সকে ফিনিশ করা হবে। A1RG স্পোর্ট অন দ্য ডমিনেশন উইথ 14 এলিমিনেশনস, বিডিবি ডমিনেশন চলছে। নাও ইটস অল অ্যাবাউট দ্য ফাইনাল 4 টিমস টু ডিল দি এন্ড গেম ফর দ্য চিকেন ডিনার। GSM দুর্বল করতে থাকবে টিম হালাল ATRকে, বাট লুকাশি কট হয়ে গেছে লেজার নক্স স্পোর্টের কাছে, যে কারণে স্কাইফল কাছে এসে রেস্কিউ করতে পারবেন না। বাট স্কাইফল তিনি ম্যাচ ক্যাটাগরিটা সিকিউর করছিলেন। হালাল ATR আর বেঁচে নেই। GSM বড় একটা রোল প্লে করেছে, হালাল ATRকে ফিনিশ করে দিয়েছে। এন্ড নাও ইটস অল অ্যাবাউট ফর দ্য ফাইনাল 3 টিমস টু প্লে ফর দ্য চিকেন ডিনার। বাট এর মধ্যে টিম লেজার নক্স স্পোর্ট তাদের কনসেন্ট্রেশনটা খুব ভালো ছিল A1RG স্পোর্টের উপরে। ওয়েস্ট সাইডে প্রেসার বিল্ড আপের জন্য তারা চেষ্টা করছিলেন, নক তারাও পেয়েছেন, A1RG পেয়েছে। তবে A1RG নক পাওয়ার পর কিন্তু ক্লোজ করার চেষ্টা করছেন এবং ক্লোজিনে এসে তারপরে ফ্ল্যাশ কিল সিকিউর করছিল। ফায়ারফ্লাই কিলটা কনফার্ম হবে, আমির ভাউকে নক করা হবে। কাছে অ্যাগ্রেসিভনেস নিয়ে টিম A1RG এগিয়ে যাবেন। জিরেত এনকাউন্টার করছিল, সিনিস্টারকে নক করছিল, বাট দেয়ার ওয়াজ আ ব্যাকআপ প্ল্যান এন্ড দ্য ব্যাকআপ ওয়াজ ফ্ল্যাশ হিমসেলফ। নাও ডেথস্টর্ম সিনিস্টার নকড আউট, সিজে বয় তাকে রেস্কিউ করতে যেতে হতে পারে। সামনে GSM এবং ফাইট করবে টিম নক্স 11 এন্ড নক্স লেজা। তাদের এই ফাইটে আরিবের উপরে বেশ কিছু গ্রেনেড আসবে। স্কাইফল তাকে ফিনিশ করা হবে। সিজে বয় রেস্কিউ না করে ফাইটে কনসেন্ট্রেট করছেন। নাও ইজ দ্য নট টাইম to go for the rescue. Flash finish করবেন, final kill. Arib eliminated. Again a BDB chicken dinner for team A1RG Sport on the very second game. What is that and what was that? Both were top notch. Exactly, both were top notch. and দেখতে দেখতে দুটো চিকেন ডিনার আনার পর এই মুহূর্তে A1RG স্পোর্টস এর পয়েন্টটা ক্যাচ করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এন্ড লুক এট দ্য লাস্ট চিকেন ডিনার গাইস, এই চিকেনটা কিন্তু তাদের অনেকটা এলিমিনেশন নিয়েও কিন্তু এগিয়ে দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে টোটাল 6 নম্বর জোন ড্যামেজটা খুব কাটছে। কুলবাকে সবার আগে সামনে বাড়িয়ে দিয়েছিলেন, তবে সেটাই একটা ব্যাড ডিসিশন। ফ্ল্যাশ
নক পেয়েছেন, ফিনিশ পেয়েছেন, নেক্সট নকটা আবার পেয়ে যাবে ফ্ল্যাশ, এন্ড তারপরে কিন্তু নরমিস স্পোর্টের উপরে রিভেঞ্জ নিয়ে নিয়েছে টিম এনার্জি। নরমিস ট্রাইড দ্য লেভেল বেস্ট এন্ড ওভারঅল এই ম্যাচটা থেকে 6টি এলিমিনেশন পয়েন্ট এবং টপ 5 ফিনিশ করতে চাইবে টিম নরমিস স্পোর্ট। এনআরএম ওপেন দ্য চ্যাট, কামব্যাক তাদের চলছে। টপ 4 টিমস, এনার্জি অ্যাগেন প্লেইং দি এন্ড গেম, পুরো ফোকাসড একটা টিম এই জায়গায় কম্পিট করছে অ্যাজ দ্য টেবিল টপার্স, অ্যাজ দ্য ডিফেন্ডার্স, এন্ড নাও ইট ইজ সিজে বয় ইনডিড। গ্রেনেড চলে গেল D9 কে টার্গেট করে, D9 গ্রেনেড থেকে বেঁচে গেছেন। দেন টপ 4 ফিনিশ করেছে লেজার নক্স স্পোর্ট, অর ইউ মাইট সে দ্যাট ওয়াজ টিম 4 অফ এ কাইন্ড ওলস্টেন। ইয়া, আমি আসলে একটু মনে রাখার চেষ্টা করলাম, লোগোটা দেখে আমার ফোরোফেকেন্ট ওলস এর কথাই মনে পড়লো। দ্যাট ওয়াজ ফোরোফেকেন্ট ওলস, দ্যাট ইজ কনফার্মড জেন্টলম্যান। নাও ইটস অল অ্যাবাউট দ্য ফাইনাল ব্যাটল বিটুইন দ্য টপ 3 টিমস, এনার্জি স্পোর্ট, গ্রেমলিন স্টর্ম, again in an end game where Laser Rocks is gonna take all of the advantages, কারণ তারা যে আছেন ওই এজ থেকে দুটো দলের উপরে থার্ড পার্টি করার একটা সুযোগ পাবেন, জাস্ট ভিজুয়ালটা নিতে হবে। তো 2-1 স্প্লিট তারা মেইনটেইন করছেন, যেখানে টিম এনার্জির ভয়ানক বিপদ D9 দেখে নিয়েছে, এন্ড দেখে নেবার পর D9 ফ্ল্যাশ কি নক করবেন। গ্রেমলিন স্টর্ম প্লেয়ার একটা কেটেছে, বাট জিএসএম জয়েনের সময়টা খুবই কম। এনার্জি এখন ওই জায়গায় সোলো, সো তারা এগিয়ে আসবে না, বাট লেজার নক্স স্পোর্ট তারা কিন্তু ঠিক ইন্টারভিউ করার চেষ্টা করবে। তাই জিএসএম সবার আগে লেজারকে দেখার চেষ্টা করছেন। গ্রেট ডিসিশন, বাট ওয়াট আ থার্ড পার্টি। সিজে বয় পারফেক্ট মোমেন্ট এন্ট্রি নিয়েছেন। লুকাসের সেকেন্ড একটা তৈরি করেছিল, নাও ইটস এ প্রপার 1v1v1, সবার আগে জিএসএম কে ফিনিশ করতে হবে, এন্ড সিজে বয় ফিনিশিং দ্য ফাইনাল কিল। লুকাস এলিমিনেটেড, ফায়ারফ্লাই জোনের বাইরে, অ্যানাদার চিকেন ডিনার লোডিং হিয়ার। সিজে বয় ফায়ারফ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন, বাট ফায়ারফ্লাই ঠিক কটা ফ্রাস্ট্রেট কিট আছে তার কাছে সেটা কিন্তু দেখতে হবে। এবার স্প্রে করার কারণে তিনি সুযোগটা পাবেন না হিল আপ করার। ফায়ারফ্লাই এলিমিনেটেড, এন্ড দ্য চিকেন ডিনার কামিং ইন ফর अगेन ফর টিম A1 RG স্পোর্ট। 3টি ম্যাচের মধ্যে 2টি চিকেন, 4টি ম্যাচের মধ্যে 3টি চিকেন ডিনার। মোস্টলি কনসিস্টেন্ট টিম A1 RG স্পোর্ট টপ নচ গেম প্লে শো করে আবার একটা চিকেন ডিনার নিয়ে আবার একটা গ্যাপ তৈরি করে দিয়েছেন ফর দ্য কম্পিটিশন। হোয়াট এ কম্পিটিশন ম্যান, জেন্টলম্যান। তাড়াতাড়ি করে লাইকটা কমপ্লিট করে ফেলুন। 1.7 কে লাইকটা কমপ্লিট হয়ে গেছিল, আর 300 লাইক হয়ে গেলে 2 কে লাইকটা কমপ্লিট হয়ে যাবে। সো মেক দ্যাট ফাস্ট 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 ফাস্ট। ও মাই গড গাইজ, এত সুন্দরভাবে খেলছে। এই জায়গাতে ডুও প্লেয়ার সার্ভাইভ করতেছিল, যা সিজে বয় জোনে এন্ট্রি নিয়েছিল, এন্ড যখন ফ্ল্যাশ আসতেছিল কামড় খেলো, সিজে বয়ের কাছে কিন্তু ইনফরমেশনটা গেল, এন্ড সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। সেই সময়টা কাজে লাগিয়ে কিন্তু চিকেন ডিনারটা খুব ইজিলি চলে আসে তাদের কাছে। এবার পেছনে চলে গেছে, এন্ড টিম জর্জ জোন ধীরে ধীরে উপরে আসার চেষ্টা করছেন, বাট জিএসএম এতগুলি এলিমিনেশন নিয়েছে যে তারা এখনো পয়েন্ট অনুযায়ী জর্জ জোনের উপরে থাকছে। আয়াত গেমিং আবারও এন্ড গেম খেলছে। হোয়াট দ্য ডিসিশন দে মেকিং হিয়ার, এন্ড হোয়াট কাইন্ড অফ ডিসিশনস দে টেকিং অন দিস কাইন্ড অফ পজিশনস আর সিচুয়েশনস, দ্যাটস সো অ্যামেজিং। সিজে বয় উপর থেকে পড়ে গিয়ে নকআউট হয়ে গেছে, এমন একটা অ্যাঙ্গেলে নকআউট হয়ে গেছে যে তাকে এই মুহূর্তে রিস্কি করা সম্ভব না। বাট ইটস অল অ্যাবাউট আ 3v2v1, যেখানে শুধু জর্জনই পারে টেক্কা দিতে টিম এনার্জি স্পোর্টের সাথে। এইরকম সিচুয়েশনে যদি সিজে বয়ের কিলটার কনফার্মেশন নিতে পারে ফ্লেক্স, যেহেতু রেভেল অনেক পেছনে, বাট ফ্লেক্স এবার স্পটেড হয়ে যাবেন। ফ্লেক্সকে দেখা হবে, সিরিজটা সাপোর্ট দেবেন। ফ্লেক্স নকড আউট, জর্জন সোলো and Ad Gaming solo, Energy in do again, and I want this chicken dinner to be explained by Zapdos Plays. গাইস, অনেক এক্সাইটিং ফাইট চলছে, এন্ড এই মুহূর্তে ফ্ল্যাশ কিন্তু সামনের দিকে রয়েছে, অনেকটা ড্যামেজ ডিল করলো একটুর জন্য, বাট এরই সাথে দেখতে দেখতে কিন্তু জর্জন তারা কিন্তু বিদায় নিয়ে নিচ্ছে। সোলো প্লেয়ার হিসেবে সার্ভাইভ করে যাচ্ছে আয়াত গেমিং এর অনেক। এই মুহূর্তে কিন্তু চিকেনের দ্বার প্রান্তে রয়েছে A1 RG স্পোর্টস। তারা কিন্তু লাস্ট এলিমিনেশন নেওয়ার জন্য ক্ষুধার্ত বাঘের মতো ঘুরতেছে, এন্ড এই মুহূর্তে চিকেন হবে অবস্থা, এন্ড মুখোমুখি অবস্থা। ফ্ল্যাশ 1v1 নিতে গেল, বাট অনেক সুন্দরভাবে নকআউট দিল, এলিমিনেশনটা কিন্তু সিকিউর করে নিচ্ছে। যে বয় সিস্টার জোনের এই সাইডটা ধরে রাখতেছে, সিজে বয় ফিনিশিং ব্লোটা দিতে যাচ্ছে, বাট ফিনিস্টার এই মুহূর্তে সিরিজটারে ওপি একটা কভারেন। এই মুহূর্তে কিন্তু আরো একটি চিকেন ডিনার ওয়ান্স अगेन A1 RG স্পোর্টস, দে আর লিটারালি ডমিনেটিং দ্য লবি, দেখিয়ে দিচ্ছে হুজ দ্য রিয়েল বস। এন্ড এই জায়গাতে তাদের অসংখ্য লেভেলের এলিমিনেশন, ফিনিশিং ব্লোটাও ছিল চমৎকার। ফ্ল্যাশ চাচ্ছিল ফিনিশিং ব্লো নিতে, বাট সেই জায়গা থেকে একটু মেসড আপ, আর এরই সাথে সিনিস্টার কাভার দিতে
নিতে কিন্তু ভুলেননি। অ্যান্ড লুক এট দ্য উইনিং মোমেন্ট। আয়াত গেমিং এর পক্ষ থেকে অনেক ছিল, ট্রাই করতেছিল ঢোকার, বাট সেই সুযোগটা কিন্তু এনআরজি স্পোর্টস কোনোভাবেই দিত না। তারা কিন্তু ব্যাক অফ থেকে রেড জর্জনকে এলিমিনেট করার সাথে সাথেই লেভেলে চলে আসছে যে এই প্লেয়ারটাকেও ধরা লাগবে, and সেই জায়গা থেকে বাকি দুটো প্লেয়ার মিলে কিন্তু ধরে নিয়েছে অ্যান্ড ফিনিশিং ব্লোর মাধ্যমে epic একটা চিকেন ডিনার। অ্যান্ড লুক এট দেয়ার টোটাল এলিমিনেশন ভাই, লিটারালি আই এম সো ওভারওয়েলড বাই দ্যাম। লিটারালি এমন ভাবে ডমিনেশন করতেছিল, they just nailed it guys, they just nailed it.